দর্শক আসসালামু আলাইকুম। আমরা জানি ইসলাম শান্তির ধর্ম, কিন্তু এই শান্তির ধর্মে অশান্তি ছড়াচ্ছে, ধর্মের নামে নিজের মতকে জাহির করার চেষ্টা করছে, মাযহাব নিয়ে বিভেদ ছড়াচ্ছে। শিয়া নাকি সুন্নি, শাফি নাকি হানাফি, হাম্বলি না মালিকি, আহলে হাদিস নাকি অন্য হাদিস, খিলাফত নাকি মারিফত, এই পন্থী নাকি সেই পন্থী। এরা কারা? মূলত এরাই হচ্ছে ইসলামের শত্রু। আপনি যার কথায় আপনার জাত ভাইয়ের উপর লাঠি ধরছেন, আপনার সেই নেতাকে যদি প্রশ্ন করা হয় আপনি কোন পন্থী, তাহলে কি জবাব দিবেন সে? তিনি হয়তো বলবেন পন্থা কিসের? আল্লাহ আমার রব, কুরআন আমার বিধান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী, তার বাণী আমার হাদিস। এর বাইরে বললে তিনি তো মুসলমানই না। সেই যদি কোনো পন্থা অবলম্বন না করে, তবে আপনি আমি কেন তার কথায় আরেক মুসলমান ভাইয়ের উপর খরচ চালাচ্ছি, মত তৈরি করে মতাদর্শী হচ্ছি, পন্থা অবলম্বন করে পন্থী সাজছি? ধর্মের দোহাই দিয়ে যে বা যারা অধর্মকে ধর্ম হিসেবে প্রতিষ্ঠা করতে চাইছে, মত তৈরি করে যে বা যারা আপনাকে আমাকে মতাদর্শী বানাচ্ছে, পন্থা সৃষ্টি করে যে বা যারা আপনাকে আমাকে পন্থী বানাচ্ছে, তারা কি আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে আদৌ? একটু ভেবে দেখার অনুরোধ রইল। পরম সত্যিটা হলো আল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কৃপা ছাড়া কেউ জান্নাতে যেতে পারবেন না। ধর্মের দোহাই দিয়ে যারা একজন মুসলমানকে আরেকজন মুসলমানের উপর লেলিয়ে দিচ্ছেন, মূলত তারাই ইসলামের পরম শত্রু। তারা কায়দা করে আপনাকে আমাকে বশ করে ফেলেছে, কিন্তু আপনি আমি তা হয়তো বুঝতে পারছি না। আর যতদিন আমরা এটা বুঝতে না পারবো, ততদিন মুসলমানদের মধ্যে বিভেদ বেড়েই চলবে। এক মুসলমান আরেক মুসলমানকে মারবে, মরবে, এভাবে মুসলমান ধ্বংসের দিকে ধাবিত হবে। তাই আসুন আমরা বিভেদ সৃষ্টি না করে, কারো পন্থা অবলম্বন না করে, কারো মতাদর্শী না হয়ে, এক আল্লাহ দেয়া বিধান আল কোরআন ও আখিরি জমানার শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী হাদিসের আলোকে জীবন গড়ি। আর তবেই আমাদের ইহ ও পারলৌকিক কল্যাণ ও মুক্তি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ।